হ্যালো বন্ধুরা, স্নেহা কৃষ্ণে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছের কালিয়ার একটা রেসিপি শেয়ার করব। আসলে আজকে আমার বাড়িতে এসেছিল আমার ভাগ্নে, তো তারই আবদারে এই চিংড়ি মাছের রেসিপিটা করা। আর আমার বর বলেছিল যে ইলিশ আনবে, কিন্তু সে বললো যে ইলিশ খাবে না। তো মামা তুমি কুচো চিংড়ি আনো, কিন্তু আমার বর কুচো চিংড়ি না পাওয়ায় বাগদা চিংড়ি এনেছিল, দিয়ে বলেছিল যে বাগদা চিংড়ি মালাইকারি করতে, কিন্তু বাড়িতে নারকেল বাটা না থাকায় তাই কালিয়া করে দিয়েছিলাম। তো তারই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অন্যদের মতন আমার ইউটিউবের অত সেট আপ নেই, আর লাইটও নেই, তো অনেক প্রবলেম হয় করতে, কিন্তু তাও আমি ভিডিও বানাই। তো তোমরা যদি চাও বা মনে করো বা আমার অনুরোধ ভাবো যে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও আগে এই সেট আপগুলো করতে পারি। তো চলো দেখা যাক। তো কড়াইয়ে প্রথমে দেখো তেল দিয়ে তার মধ্যে চিংড়িগুলো দিয়ে ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো দেখো ভেজে নেওয়ার পর একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আমাদের বাড়িতে আঁশ নিরামিষের অনেক ব্যাপার থাকায় আমরা এক পাশে আঁশটা রান্না করি, কারণ অনেকেই আমাদের বাড়িতে নিরামিষ খায়, তো সেই জন্য আমরা আঁশটা বারান্দার এক পাশে আলাদা একটা গ্যাসে রান্না করি। আর যেটা রান্নাঘরের ভিতরে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটাতে আমাদের নিরামিষ হয়। তো ভিডিও করতে অসুবিধা হয়, ফোনটা অনেক হেলে, যেহেতু আমার স্ট্যান্ড নেই, কিন্তু তবুও আমি চেষ্টা করি যাতে ভিডিওটা করতে পারি আর যাতে ভবিষ্যতে কিছু করতে পারি আর কিছু আর্ন করতে পারি সেই জন্য। তো চলো তারপরে দেখো ওই তেলের মধ্যেই তারপরে পেঁয়াজ কুচি আর অল্প লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপর তার মধ্যে টমেটো কুচি দিয়ে একটু নেড়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, টমেটো বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ভালো করে কষিয়ে তারপর তার মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে একটু কষিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে একটুক্ষণ ফুটতে দেবো। তারপর হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছের কালিয়া। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।